আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল। আজকে আপনাদের তৈরি করে দেখাবো মুরগির মাংস রান্না। কিভাবে খুব মজাদারভাবে মুরগির মাংসটা রান্না করতে পারেন তা আজকে দেখাবো। এজন্য আমি এখানে 1.5 কেজি পরিমাণ মুরগির মাংস ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাংসটা রান্না করার জন্য আমি এখানে একটা পাতিল বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সরিষার তেল, 1/2 কাপ পেঁয়াজ কুচি। এখন ভালোভাবে পেঁয়াজটা ভেজে নিব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পেঁয়াজ বাটা। ভালোভাবে নেড়েচেড়ে কাঁচা গন্ধটা দূর করা পর্যন্ত কষিয়ে নিচ্ছি। আমার পেঁয়াজ বাটাটা কষানো হয়ে গেছে। এখন মশলাগুলো অ্যাড করে নিব। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মরিচের গুঁড়া, 3 টেবিল চামচ হলুদের গুঁড়া, 3 টেবিল চামচ আদা রসুন বাটা, 2 চামচ লবণ বা পরিমাণ মতো লবণ। ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। মশলাটা কষানোর জন্য সামান্য পরিমাণ পানি, 1 চামচ জিরা বাটা, দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা, 2টা তেজপাতা। ভালোভাবে একটু মিশিয়ে মশলাটা কষিয়ে নিব। আমার মশলাটা প্রায় কষানো শেষ। এখন আগে থেকে যে মাংসগুলো পরিষ্কার করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। মাংসের সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মাংসটা কষানোর জন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 15 মিনিট। 15 মিনিট পর ফিরছি। দেখতে পাচ্ছেন আমার মাংসটা কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর উপরেও তেল ভেসে উঠেছে। মাঝখান দিয়ে 2-3 বার নেড়ে চেড়ে দিয়েছি। আমার মাংসটা কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমি এখানে পানিটা একটু বেশি দিব, যেহেতু আমি রুটি দিয়ে খাবো তাই আমি পানির পরিমাণটা একটু বেশি দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আমার মাংসটা বলক চলে এসেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 40 মিনিটের মতো। 40 মিনিট পর ফিরছি। এ পর্যায়ে আমার মাংসটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি আর ঝোলটা টানাবো না। আপনারা চাইলে আর একটু শুকিয়ে নিতে পারেন। দেখলেন তো কিভাবে খুব সহজেই মাংসটা রান্না করা যায় আর খেতে আলহামদুলিল্লাহ অনেক মজার। ভালো লাগলে আমার ভিডিওতে লাইক দিবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।